আছো? আমি হ্যাপি পাল আইডিয়াল উমেন্স কলেজের বাংলা প্রভাষক। আজ আমি তোমাদেরকে পড়াবো বাংলা প্রথম পত্র গদ্য। গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম বাংলা গদ্য তিনটি পড়িয়েছিলাম, অপরিচিতা, বিলাসী, আমার পথ। আজ আমি তোমাদেরকে পড়াবো আহ্বান গদ্যটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আহ্বান, আমি বোর্ডে লিখে দিয়েছি আহ্বান। আহ্বান কে লিখেছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা কিছু পরিচয় জেনে নেব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাহলে বিভূতিভূষণ কোথায় জন্মগ্রহণ করেন? মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস হচ্ছে এই একই জেলার পশ্চিম পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শৈশবকাল কেটে খুব দারিদ্রতার মধ্যে দিয়ে। তিনি ছিলেন খুবই মেধাবী ছাত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1914 খ্রিস্টাব্দে মেট্রিক এবং 1916 খ্রিস্টাব্দে আইএ উভয় পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তাহলে মেট্রিক পরীক্ষা এবং আইএ পরীক্ষায় তিনি কি করেছেন? প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। 1918 সালে তিনি বিএ পাশ করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মেট্রিক পাশ করেন 1914 সালে, আইএ পাশ করেন 1916 সালে এবং বিএ পাশ করেন 1918 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন স্কুলের শিক্ষকতা করেছেন। স্কুলের শিক্ষকতার পাশাপাশি তিনি সাহিত্য সাধনায় যোগ দেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী যুগল উপন্যাস হচ্ছে পথের পাঁচালী, অপরাজিতা এবং তার আরও উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে দৃষ্টি প্রদীপ, আরণ্যক, দেবযান, ইছামতি। গল্প গ্রন্থ হচ্ছে মেঘ মল্লার মৌরি ফুল, যাত্রা বদল ও কিন্নর দল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালের 1 সেপ্টেম্বর ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1894 সালের 12 সেপ্টেম্বর, মৃত্যুবরণ করেন 1950 সালের 1 সেপ্টেম্বর। সবাইকে বুঝতে পেরেছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল এবং মৃত্যুসাল। তাহলে আমাদের গদ্যটি হচ্ছে কি? আহ্বান। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি লিখে দিয়েছি বোর্ডে আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আহ্বান গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে সংকলিত হয়েছে। এই আহ্বান গল্পটি কি হয়েছে? রচনাবলী থেকে সংকলিত হয়েছে। এটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প। এই যে আহ্বান গল্পটি হচ্ছে উদার মানবিক সম্পর্কের একটি গল্প। মানুষের স্নেহ, মমতা, প্রীতির যে বাঁধন তা ধন সম্পদের নয়, হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শে গড়ে ওঠে। মানুষের মধ্যে যে স্নেহ, মমতা, প্রীতি যে বাঁধন, সেই বাঁধনটা কিন্তু ধন সম্পদে গড়ে ওঠে না, গড়ে ওঠে মানুষের হৃদয়ের নিবিড় যে আন্তরিকতা স্পর্শ, সেই স্পর্শে কিন্তু মানুষের স্নেহ, মমতা বাঁধন গড়ে ওঠে। ধনী দরিদ্রের শ্রেণী বিভাগ ও বৈষম্য, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব সংস্কার ও গৌরামের ফলে গড়ে ওঠে তাও বুঝে যেতে পারে। এই মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে যে শ্রেণী বিভাগ ও বৈষম্য বা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা কিন্তু কেটে যায় কিসের ফলে? এই মানুষের স্নেহ, মমতা, প্রীতির বাঁধনে। মানুষের স্নেহ, মমতা, প্রীতির বাঁধনে কিন্তু মানুষের মধ্যে ধর্মের মধ্যে যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব, সংস্কার, কুসংস্কার সবগুলো কিন্তু গুছিয়ে যায়। নিবিড় স্নেহ, উদার হৃদয়ের আন্তরিকতা ও মানবিক দৃষ্টির ফলে এই যে দূরত্ব, মানুষের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কি হয়? হৃদয়ের আন্তরিক ও মানবীয় দৃষ্টির ফলে সেগুলা প্রকাশিত হয়। দারিদ্র পীড়িত গ্রামের মানুষের সহজ সরল জীবনধারার প্রতিফলন
এই গল্পের অন্যতম উপজীবক। এই যে আহ্বান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আহ্বান গল্পটি, সেই গল্পটি গ্রামের মানুষের সহজ সরল জীবনধারার যে প্রতিফলন ঘটেছে, সেই সাধারণ মানুষের জীবনধারার প্রতিফলনটি হচ্ছে এই আহ্বান গল্পের উপজীব্য বিষয়। এর গল্পে লেখক দুটি ভিন্ন ধর্ম, বর্ণ ও আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা, সংস্কারমুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটিয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আহ্বান গল্পে কি করেছেন? বিভিন্ন ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে যে সংকীর্ণতা, সংস্কারমুক্ত মনোভঙ্গির প্রকাশ কিন্তু ঘটিয়েছেন। গ্রামীণ লোকায়ত প্রান্তিক জীবনধারা শাস্ত্রীয় কঠোরতা থেকে যে অনেকটা মুক্ত, সে সত্য এ গল্পে উন্মোচিত হয়েছে। গ্রামীণ মানুষের জীবনধারার শাস্ত্রীয় কঠোরতা যে মুক্ত, সেই অনেকটা সত্য কিন্তু এই গল্পে প্রকাশিত হয়েছে। তাহলে আহ্বান গল্পটি সবাই বুঝতে পেরেছ যে আহ্বান গল্পটি হচ্ছে উদার মানবিক, মানুষের যে উদারতার সম্পর্কতে গড়ে উঠেছে এই আহ্বান গল্পে। মানুষের স্নেহ, মমতা, প্রীতির যে বাঁধনটা, সেই বাঁধনটা মানুষের ধন সম্পদ দিয়ে কিন্তু গড়ে ওঠে না, গড়ে ওঠে কি মানুষের হৃদয়ের যে নিবিড় আন্তরিকতার স্পর্শ, সেই স্পর্শে কিন্তু গড়ে ওঠে। তাহলে সবাইকে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা? আহ্বান কে লিখেছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল তো সবাই বুঝতে পেরেছ। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় এবং আহ্বান পাঠের মূল বিষয়টা আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। সবার জন্য শুভকামনা রইল। ওকে, ধন্যবাদ।